নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি। আপনারা জানেন যেদিন থেকে আমরা প্রচারণা শুরু করেছিলাম আমাদের নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফতে সারা দেশকে দেখিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে 2 সপ্তাহ পার হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা বারবার বলেছি, তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। নির্বাচনের দিন কয়েকটা বিষয় নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি। একটা হচ্ছে যেমন অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে, বেশ কয়েকটি দলের ক্ষেত্রে আমরা এটা শুনেছি যে ভুয়া আইডি কার্ড তৈরি করে দিতে পারে। এগুলোকে ইউনিভার্সিটি কীভাবে ঠেকাবে, ঠেকানোর প্রস্তুতি কেমন, কেউ এলোমেলো কিছু করতেছে তাকে কীভাবে ঠেকাবে। তারপর হচ্ছে ওএমআরে যে ওএমআরে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক, এবং সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা। জাস্ট সিম্পল, এটা এখানে মানে এমন কোনো চাপ প্রয়োগের কিছু নাই। মাহিন সরকার খুবই গার্ডসোলা লোক, সে আপনারা জুলাইতে দেখেছেন, তো তাকে এত হীনভাবে উপস্থাপন করা এটা মনে হয় তার জন্য লজ্জাজনক। আপনারা যেভাবে বলতেছেন আমি পার্সোনালি মনে করি, কারণ মাহিন সরকার যে ধরনের গার্ডসোলা সে শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছে, তারা যদি আপনি মনে করেন যে এখান থেকে চাপ দিয়ে করিয়েছে এটা দুঃখজনক। এবং যারা এই ধরনের ফ্রেমিং করতেছে আমি তাদেরকে বলবো যে মানে আপনারা তাহলে জুলাইকে আসলে ছোট করতেছেন আর কি। এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিস দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয় নাই। সম্প্রীতির জন্য থ্রেট আমার দৃষ্টিকোণ থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে প্রত্যেকের তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা হচ্ছে যে কোনো প্রকার হচ্ছে যে সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা হচ্ছে যে কোনো বিভাজনে কিংবা হচ্ছে যে সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত। এখানে মেয়েদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে যেটা প্রথম চ্যালেঞ্জ সেটা হচ্ছে ক্যাম্পাস যেহেতু বন্ধ করে দিয়েছে, অনেক মানে হয়তো বন্ধ উইথড্র করা হয়েছে কিন্তু এটার পরও দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট তারা বাসায় চলে গেছে, অনেকে কিন্তু পিএল চলছে তারা বাসায় চলে গেছে। আবার দেখা যাচ্ছে ডাকসুকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করা হয়, তো তাই অনেক ফিমেল স্টুডেন্টদের ফ্যামিলি থেকে কল দিয়ে কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে ভোট কেন্দ্রে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে।